প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও ডাক্তার বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি পালসেটিলার তৃতীয় পর্ব। তো বন্ধুরা, গত দুটি পর্বতে হচ্ছে পালসেটিলার যে প্রধানতম একটি লক্ষণ চেঞ্জিবিলিটি বা পরিবর্তনশীলতা, এই চেঞ্জিবিলিটি এই শব্দটিতে যতগুলো অক্ষর আছে সেই অক্ষরগুলো দিয়ে আমরা পালসেটিলার ম্যাক্সিমাম লক্ষণকে কভার করব। তো সেখানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় দুটি পার্ট হয়ে গেছে আলোচনা। এবারে হচ্ছে তৃতীয় পার্টের আলোচনায় যাচ্ছি। তো জি থেকে CHAN পর্যন্ত শেষ হয়ে গেছে। এবার জি ফর এখানে জেন্টাল। আমরা জানি কম বেশি যে পালসেটিলার রোগীরা কেমন হয়, জেন্টেল পোলাইট, অর্থাৎ নম্র ভদ্র, মাইল্ড সফট। তো অত্যন্ত নম্র ভদ্র প্রকৃতির যে ঔষধগুলি, তার মধ্যে পালসেটিলা অন্যতম। আর একটা বিষয় হচ্ছে জেন্টেল মোশন, অর্থাৎ তার যদি যে কোনো সমস্যায় ব্যথা বেদনা বা যে কোনো কষ্টই হোক, সে যদি আস্তে আস্তে করে একটু নড়াচড়া করে বা হাঁটাহাঁটি করে তাহলে তার ভালো লাগে জেন্টেল মোশনে, কিন্তু হেভি মোশন বা হেভি এক্সারশনে খারাপ লাগবে। জি ফর গ্র্যাজুয়াল ডিসঅ্যাপিয়ারিং পেইন, অর্থাৎ এটি একটি পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স। পালসেটিলার যত যা কিছুই হোক, বিশেষ করে ব্যথা যদি হয় কোথাও, সেটি হঠাৎ করে আসতে পারে অথবা গ্র্যাজুয়ালি বা ধীরে 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 আসতে পারে, কিন্তু ব্যথাটি যখন চলে যাবে এটি অবশ্যই হচ্ছে গ্র্যাজুয়ালি, অর্থাৎ ধীরে 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 ডিসঅ্যাপিয়ার হবে বা চলে যাবে, হঠাৎ করে যাবে না যাওয়ার সময়। পরের যে অক্ষরটি হচ্ছে ই ফর ইমোশনাল। তো আমরা জানি এরা প্রচন্ড পরিমাণ আবেগী মানুষ, ইমোশনাল, খুব সেন্টিমেন্টাল এবং আবেগে ভরপুর, টইটুম্বুর একদম। কারণ এদেরকে সামান্য একটু কষ্ট দেওয়া, কথা বললে বা যে কোনো এরকম কষ্ট পেতে পারে এরকম পরিস্থিতির শিকার হলেই এরা অনেক বেশি আবেগী হয়ে যায় এবং সহজেই কেঁদে ফেলে। পরের শব্দটি হচ্ছে ই ফর আর্থ মাদার। আর্থ মাদার হচ্ছে সেই মা যার মাতৃত্ব বোধ হচ্ছে অত্যন্ত বেশি। সে যে মা শিশুদের প্রতি হোক বা শিশু সম মানুষদের প্রতি হোক, অত্যন্ত হচ্ছে যে ম্যাটার্নাল ইনস্টিংক্ট যেটাকে বলা হয়, যে মাতৃসত্তা অত্যন্ত বেশি, তাই এটাকে বলা হচ্ছে যে আর্থ মাদার। কারণ সে হচ্ছে এই পালসেটিলার মানুষগুলো হচ্ছে বাচ্চা কাচ্চা পালতে খুব ভালোবাসে। আবার পালসেটিলার বাচ্চা পেশেন্টরাও কিন্তু ছোটবেলা থেকেই হচ্ছে ওরা পুতুল খেলা বা অন্যের বাচ্চা কোলে নিয়ে বেড়ানো, এইগুলো সে কিন্তু পছন্দ করে। অর্থাৎ সে মা হতে চায় বা মা হিসেবে সে সবচাইতে স্যাটিসফাইড একজন মানুষ। পরের শব্দটি হচ্ছে ই ফর ইভিনিং। ইভিনিং অ্যাগ্রাভেশন। আমরা জানি যে সন্ধ্যার পর বৃদ্ধি যে কোনো কষ্টের, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মোডালিটিস পালসেটিলার জন্য। পরের অক্ষরটি হচ্ছে এ ফর অ্যাবান্ডনমেন্ট ফিয়ার অফ, অর্থাৎ পরিত্যক্ত হওয়ার একটা ভয় থাকে তার ভেতরে সব সময় পালসেটিলার মধ্যে। কারণ হচ্ছে পালসেটিলা এই পেশেন্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাফেকশন ডিজায়ার করে, স্নেহ মমতা আদর যত্ন ভালোবাসা ডিজায়ার করে, এবং এরা হচ্ছে এটা আবার রিটার্নও করে। তো যে যেটা বেশি ভালোবাসে সেই কিন্তু সেটা আবার হারানোর ভয়ও থাকে। তো সে সবসময় আদর যত্ন স্নেহ মমতা আশা করে অন্য মানুষদের কাছ থেকে। তো সে যদি কোনোভাবে প্রত্যাখ্যাত হয় বা পরিত্যক্ত হয় তাহলে তার কি হবে, এই ধরনের একটা ভয় তার ভেতরে কিন্তু সবসময় বর্তমান থাকে, যেটা হচ্ছে অ্যাবান্ডনমেন্ট ফিয়ার অফ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা পালসেটিলার জন্য। এ ফর অ্যালোন
ক্যান নট লিভ অ্যান্ড ফিয়ার অফ, অর্থাৎ এরা কখনো একা থাকতে পারে না, একা বাস করতে পারে না এবং একা থাকতে তাদের খুব ভয় লাগে। পরের শব্দটি হচ্ছে অল্টারনেটিং সিমটমস, যে কোনো সিমটম অল্টারনেট করে, অর্থাৎ একটি রোগ চাপা পড়ে যদি আরেকটি রোগের সৃষ্টি হয়, সেটি যখন আবার ট্রিটমেন্ট করা হবে তখন ওই সমস্যাটি ভালো হয়ে পুনরায় আবার আগের রোগটি সৃষ্টি হবে। যেমন ডায়রিয়া চাপা পড়ে হচ্ছে কোনো একটা বাতের ব্যথা হতে পারে, আবার সেই বাতের ব্যথা চিকিৎসা শুরু হলে আবার ডায়রিয়া শুরু হলো। তারপর তার অল্টারনেটিং মুড আমরা পাই হচ্ছে যে কখনো হাসি, কখনো আবার কখনো তুষ্টি, কখনো রুষ্টি, ক্ষণে ক্ষণে পরিবর্তনশীলতা, এটা হচ্ছে অল্টারনেটিং মুডের মধ্যে পড়ে। পরের অক্ষরটি হচ্ছে বি। বি ফর ব্ল্যান্ড ডিসচার্জেস। ফ্রেন্ডস, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যেমন এনি ডিসচার্জ, যে কোনো ডিসচার্জ, বিশেষ করে লিউকোরিয়া, তারপরে হচ্ছে মেনস্ট্রুয়াল ডিসচার্জ, ঘাম হোক বা যে কোনো ডিসচার্জই হোক, বিশেষ করে লিউকোরিয়া ডিসচার্জ অনেক ওষুধে যেমন বোরাক্স বা নেট্রিমিউর বা অন্যান্য ওষুধে আছে যেখানে ক্ষতকর বা ঝাঁঝালোকর, হেজে যায়। তো কিন্তু পালসিটিলার যে ডিসচার্জ হবে বিশেষ করে লিউকোরিয়া, সেটা কিন্তু হচ্ছে ব্ল্যান্ড একদম, মানে সেটাতে কোনো হাজাকর বা হচ্ছে ক্ষতকর বা গরম অনুভূতি এরকম কিছু থাকবে না। তো পরের শব্দটি হচ্ছে বেশফুলনেস। বি ফর বেশফুলনেস। বেশফুল মানে হচ্ছে এরা হচ্ছে অত্যন্ত লাজুক প্রকৃতির, অতি সহজেই লজ্জা পায়, লজ্জাবতী এরা। আর হচ্ছে বি ফর ব্লন্ড অ্যান্ড ব্লু আইড। ব্লন্ড মানে হচ্ছে তাদের চেহারা একটা ব্লন্ড মানে একটা খুব সুন্দর একটা চেহারা, যেখানে স্বর্ণের মতো একটা গায়ের রং, এবং ব্লু আইট হচ্ছে যে চোখের যে সাদা অংশটা স্ক্লেরা, সেটা হচ্ছে একটু ব্লু ধরনের, যেটা আমরা কার্সিনোসিন, ফসফরাস বা এরকম আরও কয়েকটা ওষুধে পেয়ে থাকি। তো এটা কিন্তু পালসিটিলার বাচ্চাদের ক্ষেত্রে বা অ্যাডাল্টদের ক্ষেত্রেও পাওয়া যায় ক্ষেত্র বিশেষে। আর পরের শব্দটি হচ্ছে ব্লাসেস ইজিলি। ব্লাশ মানে হচ্ছে যেমন লজ্জায় লাল হয়ে যায়, এরকম যে লজ্জাপূর্ণ কোনো একটা ঘটনা বা কথা হয়েছে, সেখানে লজ্জা পেয়ে সে লাল হয়ে যায়, যেটা আমরা বলে থাকি যে লজ্জায় লাল হয়ে গেছে, ওইটাই হচ্ছে তার ফেসটা আর কি, মুখমণ্ডলটা। কোনো ইমোশন দ্বারা সে আক্রান্ত হলে তখন মুখমণ্ডলটা খুব সহজেই লালাভ আকার ধারণ করে। পরের শব্দটি হচ্ছে ব্রিজ। বি ফর ব্রিজ ডিজায়ার। ব্রিজ মানে হচ্ছে মৃদু মন্দ বা মৃদু বাতাস, মৃদু বহমান বাতাস, যে বাতাসে হাঁটলে, এই মৃদু বাতাসের মধ্যে হাঁটতে, চলতে, বসতে, থাকতে তার খুবই ভালো লাগে পালসিটিলা। তো ফ্রেন্ডস, এই পর্যন্ত তৃতীয় পর্বটি শেষ করছি। তো এইভাবে যদি শিখতে আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্য বন্ধুরা যাতে আমাদের এই লেসনটা পেয়ে যদি তাদেরও কিছুটা উপকার হয়, তাহলে তো এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো ঠিক আছে, এখানেই আমি শেষ করছি। থ্যাঙ্কস টু অল।